আইপিএলের টিকিটটা হয় ডে ওয়াইজ। আপনি আজকের টিকিট কিনলে আজকে যদি দুটো ম্যাচ থাকে ওই টিকিটে দুটো ম্যাচই কভার করবে। আমজাদ ভাই, পার্টিকুলারলি কি চট্টগ্রামের লিগ শুরু হওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে নাকি? চট্টগ্রাম প্লেয়াররা এক্সটেন্সিভলি কমপ্লেইন করেছে যে তাদের অনেক কোনো রকমের আমাদের কাছে এরকম কোনো কমপ্লেইন আসেনি। আর অনেক লম্বা মিটিং প্রায় 11:30 থেকে পৌঁছে মানে এই ডিসিশন ছাড়া কোনো গুরুত্বপূর্ণ আর কিছু ডিসিশন ছিল কিনা। আর একটা বিষয় হচ্ছে যে বিপিএল এর নিরাপত্তা ইস্যুটা নিয়ে খুব চিন্তিত সবাই, এইটা নিয়ে আলাদা করে কোনো কথা হয়েছে কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের একটা মিটিংয়ে হয়তো একটা ডিসিশনে উপনীত হতে তো অনেক সময় লাগে। আপনারা জানেন, আপনারা গণমাধ্যমের সাথে দীর্ঘদিন ধরে আছেন, যে একটা কিছু গেলে কিন্তু বোর্ড একটা সাথে সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই আমাদের ডিসকাশন হবে, ডিবেট হবে, তারপরে ডিসিশন হবে। সেই জন্য অনেক সময় টাইম লাগতেই পারে। আর যখন ডিবেট এবং ডিসকাশন সবসময় হেলদি ডিসিশন মেকিংয়ের জন্য। আর আমরা যেখানে নিরাপত্তার জিনিসটা তো আপনারা জানেন যেটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি সবসময়, ওখানে আইসিসির স্ট্যান্ডার্ডও ফলো করা হচ্ছে। ওখানে আইসিসির যে হেড অফ সিকিউরিটি যিনি আছেন ওনার সাথেও সার্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং ওনার গাইডলাইন অনুযায়ী আমরা ওগুলো প্ল্যানগুলো করা হয়েছে। ব্যাপার কথা আমরা শুনতে পাচ্ছি, যেমন হচ্ছে আপনার চিটাগং যে ফ্র্যাঞ্চাইজি, তারা তাদের ব্যাপারে বেশ কিছু অভিযোগ শুনতে পাচ্ছি আমরা। তাদের কয়েকজন ক্রিকেটার নিজেদের উইথড্র করে নিয়েছেন, আবার অনেকে সংখ্যা দেখছেন যে তারা আসলে ঠিকমতো টাকা পাবেন কিনা। এগুলো নিয়ে ডিসকাস হয়েছে কিনা, কিংবা আসলে কি সিদ্ধান্ত বিসিবি? এগুলো আপনার কোনো যদি ক্রিকেটার যদি না আসে বা কোনো যদি ইন্ডিভিজুয়াল ক্রিকেটার না খেলে, কন্ট্রাক্টেড প্লেয়ার, এটা তো ওই টিমের সাথে ওই প্লেয়ারের কন্ট্রাক্ট। আর আপনারা জানেন যে ইন টার্মস অফ প্লেয়ার্স পেমেন্ট আমাদের যেই প্রিকশনগুলো নেওয়া হয়েছে আপনারা জানেন, সো ওইভাবেই তো বিসিবি তো অ্যাকর্ডিংলি প্রসিড করবে ইন কেস অফ ডিফল্ট যদি কোনো ফ্র্যাঞ্চাইজি আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো জানানো হয়েছে কিনা সিকিউরিটি কনসার্নের কথা বিশেষ করে? আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহায়তা করছে এবং সবার সহযোগিতাই আমরা বিপিএলটা সামনে নিয়ে এগিয়ে যেতে যাচ্ছি। একটা তথ্য পাওয়া গেছে যে ঢাকা থেকে সরে যেতে পারে, সেটা না, এই ধরনের কোনো। আচ্ছা, বিপিএল নিয়ে কিছু আসলে আচ্ছা, এই যে অ্যালেক্স মার্শাল বলছিলেন যে অ্যালেক্স হেইস, মানে আপনারা অনেক সারপ্রাইজিং কিছু পাবেন গোয়িং ফরওয়ার্ড টু দ্য বিপিএল, লাইক টিম ম্যানেজমেন্টের অনেককে পাওয়া যাবে না যারা ফরওয়ার্ড লুকিং। এরকম মনে হয় আপনাদের কাছে ওই তথ্য আছে, যেমন মানে তাদেরকে আমরা টেবিলে দেখছিলাম সবাই হয়তো বা বিপিএল এর সাথে সম্পৃক্ত নাই, এবং তথ্যটা কি সত্য? এই ধরনের কথা আমাদেরকে আমরাও শুনেছি। ওই একই প্রেস কনফারেন্সে আমিও উপস্থিত ছিলাম এবং উনি বলেছেন যে এই ধরনের সারপ্রাইজ আসবে। সো ওয়েট ফর দ্য ফার্স্ট ডে। হয়তোবা যেহেতু হয়তোবা অবশ্যই হবে। এবং দেখুন, আপনারা আমাদের এই কমিটি আমরা কিন্তু ট্রাই করছি যে অবশ্যই এই গেমটাকে প্রোটেক্ট করার জন্য, এবং ইতিপূর্বে যে সমস্ত ধরনের অ্যালিগেশন ছিল ওগুলো আমরা ওভারকাম করে কীভাবে বিপিএলটাকে ক্লিন করে সামনে এগিয়ে যেতে চাই, এই জন্য আমরা ট্রাই করছি। তো সবসময় এটা তো দেখেছেন। 100 উইকেটের একটা বিষয় যেটা বলছিল যে আমরা বেশ ভালো ফ্যামিলি গুঞ্জন শুনেছিলাম যে ঢাকা পর্বটা হবে না এবং সেটার পরিবর্তে বিকল্প হিসেবে সিলেট এবং আমরা এরকম কোনো মানে ডিসিশনও হয়নি, ডিসকাশনও হয়নি, এই ধরনের কোনো আমরা আভাসও পাইনি। আমরা বেশ কিছু দেখেছেন যে বেশ কিছু পদের জন্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিসিবি সার্কুলার করেছে। আমরা নতুন স্টাফ রিক্রুটমেন্ট করছি, সিএফও, চিফ অফ হিউম্যান রিসোর্স, চিফ অফ প্রকিউরমেন্ট, চিফ অফ কমার্শিয়াল, চিফ অফ ডিজিটাল সহ আরও টপ লেভেল কিছু পজিশন আমরা রিক্রুট করছি। তো আমরা চাই যে এখানে যে প্রফেশনালিজম মেনটেন করে আমরা যাতে আরও ভালোভাবে আমাদের ব্র্যান্ডটাকে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আরেকটা নতুন ডিসিশন হচ্ছে আমরা রাইজিং স্টার আন্ডার 23 ক্রিকেট টুর্নামেন্ট হবে। এটা হচ্ছে আপনার বিসিএলের মতনই হবে, কিন্তু আন্ডার 19 পরে কোনো এইজ স্পেসিফিক কোনো টুর্নামেন্ট ছিল না, বাট এবার হচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামে দুটো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো, ডাবল লিগ সিস্টেমে, আর ফাইনাল ঢাকায় হবে। তো এগুলো ছিল আমাদের মেজর কিছু ডিসকাশন বা ডিসিশন যেটাই বলেন। তো এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।